আসসালামু আলাইকুম। সহজে কিভাবে শুটকির বড়া বানিয়ে ফেলতে পারবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই শুটকির বড়া থাকলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না, এত মজার হয়। উপকরণগুলো দেখে নিই। এখানে একটি বাটিতে 1 কাপ শুকনো মরিচ হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি, 6 থেকে 7টি চাপা শুটকি, 2টি রসুন, বড় সাইজের যে রসুনগুলো সেগুলো নিয়েছি। এখন সবগুলো ভালো করে পেস্ট করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তারা একবারে লবণ না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিতে পারেন। তারপর অ্যাড করে নিব সামান্য পরিমাণের হলুদ, 1 চা চামচের মতো হলুদ দিয়েছি এখানে আমি। তারপর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা মেশানো হয়ে যাওয়ার পর দেখতে কিছুটা এরকম হবে এবং এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। পানি না অ্যাড করেই ভর্তাটা বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এটা এভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে, তখন আবার একটা পোড়া স্মেল চলে আসবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবো এটা শুকিয়ে এসেছে এবং নাড়ার সময় এটা পাত্রে লেগে যাচ্ছে, তার মানে আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে এটা একটু ঠান্ডা করে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি কচু পাতা নিয়েছি। তারপর 1 চামচ ভর্তা নিয়ে এখানে আমি কচু পাতার মধ্যে পুর হিসেবে ভর্তাটা দিয়ে ভালো করে কচু পাতাটা ফোল্ড করে দিচ্ছি। এমনভাবে পাতাটা ফোল্ড করতে হবে যেন সাইড দিয়ে আবার পুরটা বের না হয়ে যায় বা তেল যেন বের না হয়ে যায়, তাহলে আবার ভাজার সময় পাতাগুলো অনেক বেশি ছিটে আসবে। সেমভাবে আমি সবগুলো পাতাতে এভাবে পুর দিয়ে আমি বড়ার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাতা দিয়ে করতে পারেন, যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, এসব দিয়ে করলেও ভালো লাগে, খারাপ লাগে না। আমার বড়াগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। একটি পাত্রে তেল দিয়ে এখানে আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি। খুব সাবধানে করবেন কারণ তেল অনেক গরম থাকবে। বড়াগুলো দিয়ে আমি এখানে এটা ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এগুলো উল্টে দিব যেন দুপাশই ভালো করে হয়ে যায়। এই তো বড়াগুলো হয়ে গিয়েছে। দুপাশে 3-4 মিনিট করে উল্টে ভেজে নিয়েছি। এখন অলমোস্ট হয়ে গিয়েছে আমার বড়াগুলো। অন্য একটি পাত্রে আমি বড়াগুলো তুলে নিয়েছি। একদমই সহজভাবে কিভাবে আপনারা এটা করতে পারেন আমি দেখিয়ে দিয়েছি। একেবারেই সহজ রেসিপি। একদিন বানিয়ে রেখে অনেক দিন ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। গরম ভাত দিয়ে খুবই মজা, খুবই মজা। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সহজেই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।